এই জন্য এদেরকে এই চিপা প্যান্ট এটা পরায় দিচ্ছে। মানে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পোশাক না। সামান্যতম সুস্থতা আছে যার ভিতরে, সে এত টাইট এটা পরে কি বেচারা হাঁটে কেমনে, বসে কেমনে, পেশাব পায়খানার জরুরত আছে মানুষের, তাইলে এটা পড়া মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম নেই, নাহলে এটা সে কিভাবে বুঝবে? তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তাআলা নাজিল করেছে। ইয়া বনি আদমা কাদ আনজালনা আলাইকুম লিবাসান, কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন, হে বনি আদম, আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। পোশাক আল্লাহর দেওয়া। এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি, এটা আল্লাহর দেওয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরেশতাদের সামনে। কি মনে হয় আপনার? খোলামেলা, বুঝছেন না কথাটা? তো ওনার গায়ে কি ছিল? পোশাক ছিল। তো আল্লাহ তাআলা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন, তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল। সেই থেকেই পোশাক। ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, এটা স্পষ্ট। আল্লাহ বলছে দুইটা উদ্দেশ্যে পোশাক দিলাম। এক, এটা তোমাদের লজ্জা ঢেকে দিবে, আর ওয়ারিশা, এটা তোমাদের সৌন্দর্যের উপকরণ হবে। তাহলে এটার মধ্যে একটা আর্ট আছে, সৌন্দর্য আছে। এটা লজ্জা ঢাকবে। এখন যদি লজ্জাই না ঢাকে, এটা যদি সতরই না ঢাকে, তো এটা হলো কি? আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া হযরত বলছেন যে কোনো মানুষের, পুরুষের সতর কোমর থেকে নিয়ে, নাভি থেকে নিয়ে হাঁটু, এটুকু জায়গা এভাবে ঢাকতে হবে। একে তো মোটা হইতে হবে কাপড়, যাতে করে পাতলার কারণে চামড়া দেখা না যায়। আরেকটা হলো এতটুকু ঢিলে ঢালা হইতে হবে, যাতে করে এতটা টাইট হইয়া না লাগে, যেন অঙ্গ প্রত্যঙ্গ, রান, পিছনের অংশ কার কেমন এটা বোঝা না যায়। স্বাভাবিক যেন ঢিলে ঢালা হয়, নাই তো এটা কি হয় না, পোশাক হয়। একবারে শরীর সাইজ কাইটা বানানো, এটা কোনোভাবেই সৌন্দর্য না। এই জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা বলে অনেক সময় অনেকে দেখি, এই বেচারা আমাদের সাথেও কোনো সময় দেখা করতে আসলে মাদ্রাসায়, মনে করেন মাহফিলের দাওয়াত দিতে আসছে, অথবা আমরা দেখা করতে, তো আমাদের তো নিচে বসতে হয়, চেয়ার টেবিল নেই। তো এই নিচে বসতে কইলে আর বই তারা এটারে টানতে টানতে ফ্যান যান শেষ। বেচারা নিজেও কষ্ট পেরেশানিতে পড়ে, আমরাও পেরেশানিতে পড়ি। এই জন্য স্বাভাবিক ঢিলে ঢালা পোশাক করা উচিত, একটু যেন করে চলতে ফিরতে আরাম হয়। ভাই তোমরা বসতে না, তোরা তো চলে যাও, বেটা অপদার্থ কোথাকার, যাও এখান থেকে বেটা, যাও। তোমার মতো দু চারজন শ্রোতা না হলে কি ফালতু কোথাকার। এতবার বললাম, এটা বসতে ক্ষতি কি? আল্লাহর কথা বসে শুনতে হয়। এটা এতবার একটা কথা বলতেছি, এটা যদি গুরুত্ব না হয় তো এটা কি হলো বলেন? আল্লাহর কথা বসে শুনতে হয়, এটা তো একটা সার্কাস না। কি বলেন, এটা কি একটা সার্কাস? তাইলে কোরআন শরীফে আছে এটা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে জুতা খুলতে বললেন কেন? জুতা খুলে বসবার জন্য। আল্লাহর কথা বসে শুনতে হবে, জুতা খুলে শুনতে হবে, তাইলে নিজের মধ্যে পরিবর্তন আসে। আদব ছাড়া ইলম হয় না। কোরআন সুন্নাহর যে জ্ঞান, এই জ্ঞানের জন্য আদব জরুরি। অন্য পড়ার জন্য এটা এতটা জরুরি। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান পড়ার জন্য পেশাব করে ফানি লন লাগে না, বুঝেন না? দাঁড়াইয়া বসুক, বসে পড়ুক, বসে পেশাব করুক, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহর কোরআন পড়বার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পড়বার জন্য প্রস্রাব করে ঢিলা নিতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয়, পানি ব্যবহার করতে হয়, পবিত্র হইতে হয়। হ্যাঁ আসো আব্দুর রহমান, তুমি এনে আও। না না না, এখানে আসো। তো এই জন্য এটা জরুরি বিষয়। আমাদের কোরআন এবং সুন্নাহর ইলমের জন্য
আপনার